আজকে আমি আপনাদেরকে শিখাবো চার কুল উল্টো করে পরে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, চার কুল উল্টো করে পরে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, যখন লাভবান হবেন, তখন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো আমি যে শুরুতেই বলেছি, চার কুল উল্টো করে পরে ফু দিলে কি হবে। অনেকে অন্য কিছু ভাবতে পারে যে উল্টো করে তো কোরআন শরীফ পড়া যায় না, সূরা পড়া যায় না। তো এর মানে হলো শুরুতে আপনি সূরা নাস পাঠ করবেন, তারপরে সূরা ফালাক, তারপরে কাফিরুন, তারপরে ইখলাস, এভাবে শেষ দিক থেকে আপনি উপরের দিকে আসবেন। এটা এই নিয়মে পড়লে চার কুল উল্টো করে পড়া হয়। তো এইভাবে যদি কেউ পাঠ করে, আমলটি করে, তাহলে সে অবশ্যই উপকৃত হতে পারবে, লাভবান হতে পারবে। তো প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো আমলটি কেমন করে আপনি করবেন, তারপর আমি বলে দেবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় শিখে নেওয়া যাক। সর্বপ্রথম যখন আমলটি শুরু করবেন, আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, অর্থাৎ পবিত্র অবস্থায় আপনি আমলটি করবেন। আর আমলটি কখন করবেন? ফজরের নামাজের পর। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি করবেন। তো আপনি ধরে নিন ফজরের নামাজ আদায় করছেন, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসছেন, তারপরে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বতে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি উল্টো করে চার কুল পাঠ করবেন। কেমন করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর যখন পাঠ করবেন, তখন একেবারে পরিপূর্ণ ধ্যান এবং মনোযোগ আপনার আমলের মধ্যে নিয়ে আসতে হবে। তারপরে আপনি আমলটি করবেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই চার কুলের ফজিলত বরকত আমাকে দান করুন। আর যে উদ্দেশ্যে আমি আমলটি করতেছি, সেই উদ্দেশ্যে আপনি বাস্তবায়ন করুন, কবুল করে নিন। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর আপনি চার কুল উল্টো করে পাঠ করবেন। শুরুতেই কোন সূরা পাঠ করবেন? সূরাতুন নাস। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারপরে সূরাতুল ফালাক। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর সূরাতুল কাফির। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা আ'বুদু মা তা'বুদুন, ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু, ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম, ওয়া লা আনতুম আবিদুনা মা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারপর সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন চার কুল এভাবে উল্টো করে পাঠ করা হয়ে যাবে, সূরা নাস, ফালাক, কাফিরুন, তারপর ইখলাস, তারপর আপনি ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপরে সূরাতুল ফালাক জীবন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبر سورة الكافر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. تربر سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. পাঠ করা শেষ আবার একটু ফুদেন। তো প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে পাঠ করবেন? 3 বার পাঠ করবেন। এভাবে 3টি ফু দেবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার 5টি ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি কারো বিবাহ শাদী না হয়, অনেক বয়স হয়ে গিয়েছে, চিন্তার মধ্যে পড়ে গিয়েছে যে আমার বয়স তো অনেক বেশি হয়ে যাচ্ছে, এখন বিবাহ শাদী কেন হচ্ছে না? অনেক ছেলেরা দেখা যায় বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহ করতে পারছে না। তো সেক্ষেত্রে অনেক চিন্তার মধ্যে পড়ে যায় যে আমার বয়স পেরিয়ে যাচ্ছে, এখন আমি বিবাহ করতে পারলাম না, ভালো মেয়েও খুঁজে পাচ্ছি না। তারপরে মেয়েদের ক্ষেত্রে এভাবে হয়, অনেক বয়স হয়ে গিয়েছে, কোনো ভালো ছেলে খুঁজে পাচ্ছে না, যে ছেলে আসে ভালো হয় না, তারপরে তাদের সাথে মিলে না, না মিলার কারণে অনেক সময় বিবাহ শাদী হয় না। যেন দেখা যায় বয়স পেরিয়ে যায়, তারপরেও বিবাহ শাদী হচ্ছে না, নিয়ে আপনি একেবারে পেরেশানি করেছেন। এইভাবে যদি আমার দেখার নিয়ম যে আমল করতে পারেন, অবশ্যই অল্প দিনের মধ্যে বিবাহ শাদী হবে ইনশাআল্লাহ। তো যে সময় আপনি আমলটি করবেন, পরিপূর্ণ মনোযোগ নিয়ে আসবেন এই আমলের দিকে, যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন, ভালো পাত্রী বা পাত্রের ব্যবস্থা করে দেন। এভাবে আপনি মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, পুরো আমলটা জুড়ে আপনি এভাবে মনে মনে আপনার খেয়াল রাখবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন, আপনি উপকৃত হতে পারবেন। এবং 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, নামাজ কোনোভাবেই ছাড়বেন না। তারপর মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন এবং বেশি বেশি দান সদকা করবেন। নিয়ত করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এবং এই পবিত্র জবান দ্বারা মিথ্যা কথা বলবেন না। এভাবে যদি আপনি পথ চলতে পারেন, অবশ্যই আপনার জীবন সাকসেসফুল হবে ইনশাআল্লাহ।